আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখুন, বন্যার পানি আমাদেরকে ডুবিয়ে নিচ্ছে। অ্যাক্সিডেন্ট করার পর সুনামগঞ্জে এসেছিলাম কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, কিন্তু দুদিন ধরে বন্যার পানি প্রবলভাবে আসা শুরু করলো। আজ সকালে আমি ঘুমেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বন্যার পানি কারো ঘর ভাসিয়ে নিচ্ছে, কারো ঘরে কোমর পানি, কারো ঘরে হাঁটু পানি, রাস্তাঘাট ডুবে যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানুষ তাদের কর্মটাও করতে পারছে না, কারণ অনেক মানুষ আছে বর্ষাকালে মাছ ধরে, কিন্তু অতিরিক্ত পানি হওয়ার কারণে মাছও ধরতে পারছে না। এরপর যে তাদের গৃহপালিত পশু, গরু, ছাগল, এরপরে হাঁস, মোরগ, এগুলাও তারা লালন পালন করতে পারছে না। কোথায় রাখবে গরুগুলা, কোথায় রাখবে? নিজে থাকার জায়গা নাই, এখন গরু কোথায় রাখবে? এরপরে হাঁস, মোরগ, এগুলো কই রাখবে? গ্রামগঞ্জের মানুষের কষ্ট দেখলে এমনিতেই চোখ দিয়ে পানি চলে আসে। আর আজ তারা ডুবে যাচ্ছে, দেখুন তারা কত কষ্ট করছে, তাদের ঘর ডুবে যাচ্ছে, প্রত্যেকটা পরিবার আজ অসহায় হয়ে গেছে, তাদের কিচ্ছুই করার নেই। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনই তাদেরকে নিরাপত্তা দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনই এই বন্যার পানি দূর করে দিতে পারেন। আসুন প্রতিটা পরিবারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গোটা দেশকে হেফাজতে রাখেন, কারো যেন কোনো ক্ষতি না হয়, এই প্রার্থনাটুকুই করি।